নিতাই জয় শ্রী রাধেশ্যাম। আগামী সোমবার পবিত্র একাদশী ব্রত, যার নাম কামিকা একাদশী। তো এই একাদশী আমরা সবাই পালন করব। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই অনেকে শিবের উপোসও করবেন। একদিনে দুটো উপোসও হয়ে যায় যদি একাদশীর নিয়মেও শিবের পূজা করা হয় ফল আহার করে, তো দুটো ব্রতের ফলই পাওয়া যায়। তো বিশেষ যে কথা আজকে আমরা আলোচনা করব যে কামিকা একাদশীর দিন আমরা শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের শ্রীচরণে তুলসী অর্পণ করব, বিশেষ পূজা করব তার। আর কি করব? তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করব। সম্ভব হলে তুলসী মঞ্জুরি মালা তৈরি করে ভগবানকে পরাবো, কারণ তুলসী মঞ্জুরিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই তাকে এই দিনে তুলসী মঞ্জুরি অর্পণ করা অত্যন্ত ভালো মনে করা হয়। আর কি করা যাবে? এই একাদশীতে আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা পিতৃপুরুষদেরকে সুখ প্রদান করার উদ্দেশ্যে অখণ্ড প্রদীপ জ্বালাতে পারি। অখণ্ড প্রদীপ মানে কি, বা যাকে আমরা অখণ্ড দীপদান বলি। ভোরবেলায় উঠে মঙ্গল আরতি যখন করা হবে, ভোরবেলায় ভগবানের মঙ্গল আরতি করে ভগবানকে প্রণাম করে যখন আমরা সংকল্প নিই যে হে প্রভু, আজকে সারাদিন সারা রাত আমরা তোমার একাদশী ব্রত করব, তাই তোমার কাছ থেকে শক্তি প্রার্থনা করছি, ঠিক সেই সময় আমরা যদি প্রদীপ জ্বালিয়ে দিই, ঘিয়ের প্রদীপ, শুদ্ধ ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো হয়। তো ঘিয়ের প্রদীপ যদি আমরা জ্বালিয়ে দিই, সেটা সারাদিন সারা রাত জ্বলবে, পরের দিন পর্যন্ত ভোরবেলা অবধি বা সকাল 6টা অবধি আমরা পারণ অবধিও জ্বালাতে পারি, অসুবিধা নেই। তো সারাদিন সারা রাত এই অখণ্ড দীপদান যদি আমরা করি আমাদের পূর্বপুরুষের জন্য, তাহলে তাদের অনেক মঙ্গল হবে, তারা অত্যন্ত প্রসন্ন হবে আমাদের প্রতি। তা আমরা দুটো কাজ অবশ্যই করার চেষ্টা করব এই একাদশীতে। একটা হচ্ছে ভগবানকে দীপদান বা অখণ্ড দীপদান পূর্বপুরুষের মঙ্গল কামনায়, আর দ্বিতীয়ত ভগবানকে তুলসী অর্পণের পাশাপাশি বেশি করে যতটা সম্ভব যার যেরকম ক্ষমতা সেরকম ক্ষমতা অনুযায়ী আমরা প্রভুকে তুলসী মঞ্জুরি অর্পণ করব। কামিকা একাদশী হচ্ছে সামনের 21 তারিখ সোমবার, আমরা কামিকা একাদশীর ব্রত করব। আর তারপর দিন অর্থাৎ 22 তারিখে মঙ্গলবার 7টা 6 মিনিটের ভিতরে আমরা সে একাদশীর ব্রতের পারণ করব। অর্থাৎ পারণ হচ্ছে মঙ্গলবার 7টা 6 মিনিটের ভিতরে। জয় নিতাই, জয় শ্রী রাধে।